তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রচণ্ড গরম পড়ে গেছে, আর এই গরমে একটু তরকারি মানে মাছের পাতলা ঝোল, একটু ডাল এসব খেতে ভালো লাগে। তো অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, কারণ আমি না একটা লাল কলম দিয়ে স্পেশালভাবে উপর থেকে লিখে নিয়ে এসেছি ভাগ্যটা, যে আমাকে 12 মাসে অসুস্থ থাকতে হবে, মানে অসুস্থতা যেন আমার পেছন ছাড়ে না, এরকম একটা ব্যাপার। তো সেই কারণে ভিডিও দেওয়া হয়নি এতদিন ধরে। তো একটু শরীরটা ভালো, তো আবার ভিডিও করছি আর ভিডিও দিচ্ছি। তো ভাবলাম যে আজকে ভিন্নভাবে একটা রেসিপি করি, খেতে ভালো লাগবে তরকারি। আর এখানে হচ্ছে একটু ডাল আর লাউ, এটা আমি রান্না করছি, সাথে একটু টমেটো দিয়েছি, একটু ধনেপাতা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। খেতে খুব ভালো লাগে, মানে গরমের দিনে বিশেষ করে এই খাবারগুলো খেতে যে কি ভালো লাগে, আর পেটের জন্য তো খুব ভালো, কোনো কথাই নেই। তো যাই হোক, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার পেজটা একটু ফলো করবেন, এই আর কি। তো বেগুনগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি, জাস্ট খুব সামান্য করে ভেজেছিলাম। আর সেই তেলে একটু জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি, আর জিরে ফোড়নটা দেওয়ার পরে তারপরে পেঁয়াজটা দিয়ে নেব। আর পেঁয়াজটা যখন হালকা করে ভেজে, ওইদিকে আমি একটা মশলা রেডি করে রেখেছি, যেটা হচ্ছে ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, সামান্য একটু আদা রসুনের পেস্ট, জাস্ট আমি গুলে তারপরে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। আর আমি এইভাবেই দিই, তাতে মশলাটা পুড়ে যায় না। তো এই যে জলটা দিয়ে গুলে দিয়ে দিয়েছি, এটা যখন কষানো হয়ে যাবে, মানে তেলটা ছেড়ে দেবে, আর যেহেতু আমার মাছটা খুব ভালো করে ভাজা, বেগুনটা ভাজা, আমি আলুটা ভেজে নিয়েছি ভালো করে, তো আমাকে মশলাটা খুব ভালো করে কষাতে হবে। কারণ মশলা যদি একটু কাঁচা থাকে তবে কিন্তু কাঁচা গন্ধ আসবে তাহলে। তো আমার মশলাটা একদম সুন্দর কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে হচ্ছে আমি আলুগুলো দিয়ে দিয়েছি, আর তারপরে জল দিয়ে দেব। জল দিয়ে মানে সব একে একে দিয়ে দেবো, এই আর কি। তো এইভাবে একটু রান্না করলে ভালো লাগে। সবসময় একইভাবে মাছ রান্না করলে কি ভালো লাগে? একটু মাঝে মধ্যে আলাদাভাবে রান্না করে খেয়ে দেখলে খুব ভালো লাগে। তো এই যে কালারটা কি সুন্দর না? আর হ্যাঁ, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই জানাবেন। আর এখন আমি এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু ঝোলটা ফুটে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো, আর তার উপর থেকে বেগুনগুলোকে দিয়ে দেবো। দিয়ে কিন্তু জাস্ট খুব বেশি নাড়াচাড়া না, ঢেকে দিতে হবে। খুব মানে যদি কেউ একটু ঝোল বেশি খান, তা সেই ক্ষেত্রে একটু ঝোলটা বেশি দিবেন, মানে জলটা বেশি দিবেন, দিয়ে ঝোল রাখবেন। আমি যেহেতু মানে আমি একাই খাই, আমার হাজব্যান্ড খুবই কম খাবে, তো সেই জন্য আমি একটু ঝোলটা কম দিয়েছি, একটু মাখা মাখা টাইপের এরকম রাখবো। আর খুব লোভনীয়, মানে এত টেস্টি হয়েছিল খেতে। যারা নতুন রান্না করেন তাদের জন্য তো খুব উপকারী হয়তো আমার এই রান্নাগুলো, তারা দেখে শিখতে পারবে। আর যারা পুরনো রাঁধুনি তারাও চেষ্টা করবেন। তো এই যে আমার হয়ে গেছে, কেউ চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। আর আমি এখন দিয়ে দেবো একটু ধনেপাতা। ধনেপাতা দিলে ফ্লেভারটাই অন্যরকম, গন্ধটাই অন্যরকম, মানে খেতে অন্যরকম স্বাদ। তো হয়ে গেছে, এখন জাস্ট চুলোটা বন্ধ করে দেব। কি সুন্দর কালার এসছে না? মানে অসাধারণ অসাধারণ। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে থ্যাংক ইউ, টাটা।